পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামা নগর, প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানামা ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁ ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। আমরা সকাল ৮টার দিকে শাহিনবাগ থেকে রওনা দিই সোনারগাঁর উদ্দেশ্যে। আমরা সকালবেলা গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাস ভাড়া ছিল ২০ টাকা। গুলিস্তান আসার পরে আমরা সামনের দিকে এগোতে থাকি বাস দেখার জন্য। তো আমরা এই বাসটি পেয়ে যাই সামনেই। তো এই বাসটিতে আমরা উঠে পড়ি। আমাদের জনপ্রতি ভাড়া ছিল ৬৫ টাকা। বাসের এক্সপিরিয়েন্স মোটামুটি আমার অনেক ভালো ছিল। খুব কম সময়ের মধ্যে আমরা সোনারগাঁয়ের কাছাকাছি পৌঁছাই যাই। বাস থেকে নামার পরে মেন রোড থেকে পাশেই সোনারগাঁ। তো এখান থেকেই আপনারা অটো দিয়ে যাইতে পারবেন। তো আমি অটো দিয়ে গেছিলাম। আমার অটো ভাড়া ছিল ২০ টাকা। আমরা সকাল ৯টা ২০-এর দিকে পৌঁছে যাই। পানাম সিটির টিকিট মূল্য ২০ টাকা। আপনারা এই পাশের কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। আপনারা সামনেই যে বইয়ের মতো দেখতে পাচ্ছেন, এখানে ইনফরমেশন দেওয়া আছে পানাম সিটি সম্পর্কে। আমরা পানাম সিটিতে চলে আসি সকাল ১০টার দিকে। তো প্রথমের দিকে এখানে দর্শনার্থী অনেক কম ছিল। আস্তে আস্তে সময় পার হওয়ার পর থেকে আস্তে আস্তে দর্শনার্থীর ভিড় অনেক বেড়ে গেছে এখানে। আমরা মোটামুটি ২ ঘন্টার মতো এখানে সময় কাটাচ্ছি। সময়গুলো অনেক ভালো ছিল। পানাম সিটির বাইরে গেটের সামনেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে নিতে পারবেন। প্রাইস মোটামুটি অনেকটাই কম, আমি যতটুকু দেখেছি। এই ছিল আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ধরনের আরও ভিডিও দেখতে চান কিনা।